এক নম্বরে আমাদের তালিকায় রয়েছে ৭০০ কিলোমিটার রেঞ্জের শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল SRBM। আধুনিক যুদ্ধকৌশলে শত্রুর আগ্রাসনকে শুরুতেই থামিয়ে দিতে এমন দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল বাংলাদেশের জন্য একটি অমোঘ কৌশলগত প্রতিরোধ বা স্ট্র্যাটেজিক ডিটারেন্স। বিশেষ ফিচারসমূহ: হাইপারসনিক টার্মিনাল স্পিড। এই মিসাইল উৎক্ষেপণের পর মহাশূন্যের কাছাকাছি উচ্চতায় পৌঁছে যায় এবং সেখান থেকে শব্দের চেয়ে প্রায় ৫ থেকে ৭ গুণ দ্রুত গতিতে হাইপারসনিক স্পিডে খাড়াভাবে লক্ষ্যবস্তুর ওপর আছড়ে পড়ে। সলিড ফুয়েল প্রপালশন। সলিড ফুয়েল বা কঠিন জ্বালানি ব্যবহারের কারণে এই মিসাইলগুলোকে বছরের পর বছর সংরক্ষণ করা যায় এবং যে কোনো জরুরি মুহূর্তে মাত্র কয়েক মিনিটের নোটিশে উৎক্ষেপণ করা সম্ভব। মোবাইল লঞ্চার টেল। এগুলোকে ভারী ট্রাক বা রোড মোবাইল লঞ্চারের মাধ্যমে দেশের যে কোনো প্রান্ত বা জঙ্গল থেকে গোপনে উৎক্ষেপণ করা যায়, যা শত্রু স্যাটেলাইট সহজে ধরতে পারে না। কেন এটি অতি প্রয়োজন? আমাদের সার্বভৌমত্বকে নিচ্ছিদ্র রাখতে এই ৭০০ কিলোমিটার রেঞ্জের মিসাইলটি অতি প্রয়োজন। এর ফলে দেশের সীমানায় না ফেঁসেও বহুদূর থেকেই শত্রুর মূল বিমান ঘাঁটি, বড় সেনা ক্যাম্প এবং লজিস্টিক ডিপো এক আঘাতেই গুঁড়িয়ে দেওয়া সম্ভব। এই একটি অস্ত্রের উপস্থিতি শত্রুকে বাংলাদেশের ওপর কোনো রকম আগ্রাসী পরিকল্পনা করা থেকে চিরতরে বিরত রাখবে। ২. মাঝারি ও দীর্ঘ পাল্লার ড্রোন। আকাশের অতন্দ্র চিল বিশেষ ফিচারসমূহ। মেল টেকনোলজি। মাঝারি উচ্চতায় প্রায় ৩০,০০০ থেকে ৪০,০০০ ফুট ওপরে থেকে নজরদারি করে। লং এন্ডিউরেন্স। ফুয়েল বা ব্যাটারির বিশেষ দক্ষতায় টানা ২৪ থেকে ৪৮ ঘণ্টা আকাশে স্থির থাকতে পারে। ইলেকট্রো অপটিক্যাল /ইনফ্রারেড IR অডস। গভীর রাতে বা কুয়াশাতেও মানুষের শরীরের উত্তাপ দেখে শত্রু চিহ্নিত করতে পারে। কেন এটি অতি প্রয়োজন? আমাদের পার্বত্য সীমান্ত অত্যন্ত দুর্গম এবং বঙ্গোপসাগরের জলসীমা বিশাল। মানুষের পক্ষে ২৪ ঘণ্টা এই বিশাল সীমান্ত পায়ে হেঁটে বা জাহাজে চড়ে পাহারা দেওয়া অসম্ভব। পাইলটের জীবন ঝুঁকিতে না ফেলে দেশের সীমান্ত নিশ্ছিদ্র রাখতে এটি অতি প্রয়োজন। ইলেকট্রনিক জ্যামার ও ওয়ারফেয়ার সিস্টেম। অদৃশ্য মায়াজাল বিশেষ ফিচারসমূহ। ফ্রিকোয়েন্সি হপিং জ্যামিং। শত্রুর রাডার ও ওয়্যারলেসের ফ্রিকোয়েন্সি নিমেষে স্ক্যান করে তা জ্যাম করে দিতে পারে। জিপিএস স্পুফিং। আগত শত্রু ড্রোন বা মিসাইলের জিপিএস সিগন্যাল হ্যাক করে তাকে ভুল পথ দেখায়। ওয়াইড স্পেকট্রাম কভারেজ। আকাশ, ভূমি ও সমুদ্র ৩ মাধ্যমের সিগন্যাল একযোগে স্তব্ধ করার ক্ষমতা। কেন এটি অতি প্রয়োজন? আধুনিক যুদ্ধ মানেই সাইবার আর প্রযুক্তির লড়াই। শত্রু যদি প্রযুক্তিগতভাবে উন্নত হয় তবে এই অদৃশ্য দেয়াল ছাড়া আমাদের বাহিনী যুদ্ধক্ষেত্রেই নামতে পারবে না। রক্তপাতহীনভাবে শত্রুর আক্রমণকে অন্ধ ও বধির করে দিতে এটি অতি প্রয়োজন। ৪. কামিকাজি ড্রোন বা লয়টারিং মিউনিশন। আত্মত্যাগী ফোরিং বিশেষ ফিচারসমূহ। লয়টারিং ক্যাপাবিলিটি। লক্ষ্যবস্তু সরাসরি খুঁজে না পেলে দীর্ঘক্ষণ আকাশে চক্কর কেটে শিকারের জন্য অপেক্ষা করতে পারে। ইন্টিগ্রেটেড ওয়ারহেড। এর বডির ভেতরেই শক্তিশালী এক্সপ্লোসিভ বা বারুদ ঠাসা থাকে। এআই অ্যাসিস্টেড টার্গেট রেকগনিশন। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে নিজে নিজেই শত্রুর ট্যাঙ্ক বা রাডার চিনে নিতে পারে। কেন এটি অতি প্রয়োজন? বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য কোটি কোটি টাকার মিসাইল কেনা সবসময় সম্ভব নয়। অত্যন্ত কম খরচে এবং কোনো রানওয়ে ছাড়াই শত্রুর বড় বড় সাজোয়া বহর ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গুড়িয়ে দিতে এই পকেট সাইজ মারণাস্ত্র অতি প্রয়োজন। আধুনিক অ্যাটাক হেলিকপ্টার। আকাশের অগ্নিরথ। বিশেষ ফিচারসমূহ। ব্যালিস্টিক আর্মার প্রোটেকশন। এর বডি বা আর্মার সাধারণ কামানের গোলা বা বুলেটে ক্ষতবিক্ষত হয় না। টার্গেট অ্যাকুইজিশন ডেজিগনেশন সিস্টেম। পাইলটের হেলমেটের নড়াচড়ার সাথে সাথে হেলিকপ্টারের গান বা কামান স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্যবস্তুর দিকে ঘুরে যায়। হেভি ফায়ার পাওয়ার। একই সাথে ৩০ মিলিমিটার চেইন গান, রকেট পড এবং অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল বহনে সক্ষম। কেন এটি অতি প্রয়োজন? যুদ্ধ চলাকালীন স্থলবাহিনীর সৈন্যদের যখন আকস্মিক বিপদের মুখে পড়তে হয় তখন বহুদূর থেকে যুদ্ধবিমান আসার সময় থাকে না।
স্থলবাহিনীকে আকাশ থেকে তাৎক্ষণিক লোহার ঢাল ও অগ্নি সহায়তা ক্লোজ এয়ার সাপোর্ট দিতে এটি অতি প্রয়োজন।